Hey guys, this is রাইদুলাডি। সবাইকে আমার নিউ একটা ব্লগের মধ্যে স্বাগত। গাইস, আজকে কিন্তু ঈদ ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে, প্লাস গাইস ঈদ মোবারক। যাই হোক গাইস, অনেকদিন ধরে লং ব্লগ বানানোর ইচ্ছা আসতো, বাট গাইস আজকে কিন্তু আমি লং ব্লগটা বানাবো। অলরেডি কিন্তু আপনারা দেখতেছেন। তো যাই হোক গাইস, আমি ঈদের দিন কি কি করি সবকিছু ক্লিয়ার করবো। আর এই ব্লগের মধ্যে অনেক ছিল, অনেকটাই। সো আপনারা একটু লং ব্লগটা একটু উপভোগ করেন। ওকে গাইস, এখন আমার কিছু করার নাই, মানে গাইস এখন আমি যাবো মূলত গোসল করতে। কারণ গাইস আজকে যেহেতু ঈদ, মানে এখন গিয়ে আমি গোসল করব, গোসল করে আপনাদের সাথে দেখা হইতেছে। এখন একটা বিষয় হলো চিন্তার বিষয় যে একটু পরে যেন মেঘ না চলে আসে। কারণ গাইস একবারে মেঘ যদি আসে, আল্লাহ, ঈদটাই মাটি হয়ে যাবে। সো যাই হোক, আমি এখন গোসলটা করি আগে। সো ওকে, এই মাত্র আমি গোসলটা করে আসলাম। আর এই যে আমার আছে কালেকশন, ঈদ কালেকশন, বুটকাট এগুলা। সো যাই হোক গাইস, আমার আউটফিট গুলো ছিল চেলসি বুট, বুটকাট, ফ্যান আর পাঞ্জাবি। বাট গাইস চেলসি বুটটা পরে যাবো না, কারণ গাইস পুরাই চাপড়ি প্রোম্যাক্স হয়ে যাবো। তার জন্য গাইস একটা নর্মাল জুতা পরে ডিরেক্টলি রওনা দিয়েছি চাচ্চু আর ভাইয়ার সাথে। আর আব্বু কিন্তু আগে দিয়ে চলে গেছিল। আর গাইস কথা বলতে বলতে ডিরেক্টলি চলে আসি ঈদগাঁও। কারণ গাইস আমাদের ঈদগাঁও কিন্তু আমাদের বাড়ির অনেকটাই পাশে। তার জন্য গাইস অনেকটাই আগেই চলে আসছি। তাও গাইস আমরা কিন্তু জায়গা ভাবছিলাম যে পাবো না। সো তার জন্য গাইস আমরা কিন্তু তাড়াহুড়া করে আসার পর গাইস জায়গাটা কিন্তু পেয়ে গেছি অনেকটা সামনেই। আর গাইস এখানে আমাদের চাচ্চুর সাথে বসে পড়েছি, সবার সাথে গাইস হুজুরের কথাগুলো কিন্তু শুনতেছিলাম। আর হুজুরের কথাগুলো কিন্তু অনেকটাই ভালো লাগতেছিল। সো তার জন্য গাইস মনোযোগ দিয়ে শুনলাম অনেকটাই। সো এখন কিন্তু নামাজেরও সময় হয়ে গেছে, তার জন্য গাইস আর ভিডিও করতে পারি নাই। সো তারপর গাইজ নামাজ শেষ হয়ে গেছে, এখন কিন্তু সবাই যেতেছে। কারণ গাইজ এখানে আমাদের প্রচুর মানুষ ছিল, তার জন্য গাইজ আমিও কিন্তু সিরিয়ালের মধ্যে পড়ে গেছি। সো গাইজ সবার সাথে তাল মিলিয়ে আমিও কিন্তু চলে আসলাম। আর এখন কিন্তু কবর জিয়ারতটা করে ডিরেক্টলি চলে যেতেছি চাচুরার সাথে এখান থেকে। গাইজ এখন কিন্তু ডিরেক্টলি চলে আসছি বাড়িতে। আর গাইজ কথা বলতে বলতে অনেকটাই ভুল লেগে যায়, কারণ গাইজ এটা কিন্তু লং ব্লগ, আপনারা একটু কমার দৃষ্টিতে দেখবেন। আর এখানের মধ্যে না আম্মু কিন্তু সেমাই রেখেছিল, দেখেই তো লুব লেগেছিল। তার জন্য গাইজ আমি কিন্তু টেস্ট করতে বসে পড়ছিলাম। আর এখানের মধ্যে না আমার মুখের মধ্যে একবার রোদ পড়তেছিল, তার জন্য গাইস বুঝাই যেতেছিল না। বাট গাইস সময়টা কিন্তু অনেকটাই মজা ছিল, কি আর বলবো। আপনারা কাকে এই ঈদের মধ্যে চিল করছেন, মাস্তি করছেন, সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক গাইস, আমি কিন্তু সেমাই খেতে থাকি, আপনারা কিন্তু একটু উপভোগ করবেন। আর গাইস লং ব্লগ যেহেতু, তার জন্য গাইস আর বয়সও দিতে পারতেছিলাম না। সো তার জন্য গাইস ওভার বয়স কিন্তু দিছি। তো সময়টা খাওয়ার পরে ডিরেক্টলি চলে আসছি ওমরান ভাই তার কাছে, কারণ গাইস এখানের মধ্যে কিন্তু ছবি তুলবো আমরা। কারণ গাইস ঈদ যেহেতু আসছে, ছবি না তুলে তো হয়ই না। তো তার জন্য ভাবলাম যে আমিও একটা ভিডিও করে নেই ইউটিউবের জন্য। তো তার জন্য গাইস আমিও কিন্তু এখানে মধ্যে একটা ভিডিও করে নিতে আছি, কারণ গাইস এই বাড়িটা কিন্তু সুন্দর হয়েছিল। তো এখানের মধ্যে কিন্তু আমি ভিডিও করতেছি, আপনারা কিন্তু সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার আউটফিট গুলা কেমন ছিল। তারপর গাইস আর ভিডিও করতে পারি নাই, ডিরেক্টলি বিকালের ভিডিও নিয়ে আসছি। কারণ গাইস এখন কিন্তু আমরা যাবো ঈদের দিন ঘুরতে, কারণ গাইস বিকেল বেলা কিন্তু ঘুরতে ভালোই লাগে। আপনারা একটু উপভোগ করেন। তো গাইস এখন আছে আমাদের উপজেলা আর কি। আর এই যে এটা আছে এখন বাইক, এইটাতে ঘুরবো। মানে ঈদের দিন যেই রকম হোক না কেন বাইক মানে চিল কিন্তু করা যায়। সো যাই হোক, এখান থেকে কিন্তু আমরা রওনা দেবো। সো বিভিন্ন প্লেসের মধ্যে যাব, প্লাস গাইস আপনারাও সাথে থাকবেন। ওকে, এখন কিন্তু আমরা রওনা দেবো ঈদের দিন বিকেল বেলা ঘুরতে। আমরা কিন্তু 3:30টার দিকে বেরিয়েছিলাম। সো সাকিবরে দিয়েছিলাম রাইড করতে, কারণ গাইস আমার তো ভিডিও করতে হবে। সো তার জন্য গাইস আমি কিন্তু ভিডিও নিতেছি, সাকিবে কিন্তু ওইদিকে রাইড করতেছে। সো আমরা যেতেছি কিন্তু আমাদের বানিয়াচং সাগর দিঘির মধ্যে, ওই জায়গাতে দেখাবো আপনাদেরকে ভিউ গুলা। মানে লিটারেলি এখানে এত পরিমাণে মানুষ, যা আমরা মানে হবিগঞ্জ বানিয়েছি সাগর দিকে আর কি, এইটারে মানে ছাপড়ি হিসেবে গণ্য করা হয়। বাট গাইস আমার তো কন্টেন্টের অভাব, আমি কিন্তু কন্টেন্ট বানাইতে হবে, তার জন্য এই ছাপড়ি জায়গাতে আসছি। বাট আমি মানে অনেকেই বলে আমি চাপড়ি, বাট এখানের মধ্যে আসার পরে মানে ভিডিও কিভাবে করবো এটাই মানে ক্রিয়া করতে পারতেছি না। যাই হোক, আপনারা দেখেন এখানের মধ্যে এত পরিমাণে মানুষ, তা বলার বাইরে। ওকে ওকে, সো যাই হোক অনেক কথাই তো বললাম। সো এখন আপনাদেরকে একটু সাগর দিঘিটা দেখাই, মানে এত পরিমাণে মানুষ ছিল যা বলার বাইরে, আমি তো কল্পনাও করতে পারি নাই। সো গাইস আমরা আসলাম এখন আমাদের মানে আপনার তো লোকেশন হয়তো চিনবেন না, বাট আসছি এমন একটা লোকেশনে, অনেক সুন্দর, মানে মানুষ আয় আর কি। এখন যেহেতু ঈদ সিজন, সো আশেপাশে সবাই থাকবে। তো তার জন্য আমরা একটা খালি রাস্তাতে আসলাম, মূলত এটা হলো নবীগঞ্জের রোড। তো যাই হোক, কি হবে মাছটি হবে। ওকে ওকে, যাই হোক এখন এখানে আমাদের আসছে মূলত আমরা এখানে ছবি তুলতে আর কি। তো জায়গাটা প্লেসটা কিন্তু অনেক সেরা লাগছে, তো তার জন্য আমরা ছবি তুলবো। আর লাস্টের দিকে না একবারে বোরিং লাগতেছে ঈদ ডেটা, জানি না কিরকম লাগবে। রাস্তাটা কিন্তু জোস। ইউটিউবে লং কিভাবে ব্লগ কিভাবে বানায়।
তো গাইস আমরা আসছি মূলত এখন একটা পাট কেটে, মূলত এখন আর ব্লগ এগিয়ে যাওয়ার ইচ্ছা নেই। আশা করি কেউ এতক্ষণ আসছেও না, সো এই ভিডিওটা দেখবেও না, এই অংশটা আর কি। সো যাই হোক, আমার এই ভিডিওটা এখানে কাট করতেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, বাই।